ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশের একটি উদ্যোগ অনলাইন ট্রেনিং একাডেমি কিভাবে ব্যবসার প্রসারে সাহায্য করতে পারে চলুন আজকের এই আলোচনায় আমরা সেটাই বিস্তারিতভাবে জেনে নিই। এই একাডেমির পুরো কাজের পেছনের মূল ভাবনাটা কিন্তু এই একটা লাইনেই বলা আছে। ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে উদ্যোক্তা, রপ্তানিকারক এবং পেশাদারদের ক্ষমতায়ন, মানে আসল ফোকাসটাই হল প্র্যাকটিক্যাল নলেজ। তো এই অনলাইন ট্রেনিং একাডেমি বা সংক্ষেপে ওটিএ এটা আসলে কি? সহজ করে বললে এটা একটা প্রফেশনাল ট্রেনিং প্ল্যাটফর্ম। এর প্রধান কাজ হল বাংলাদেশের উদ্যোক্তা যারা পণ্য রপ্তানি করেন এবং যারা বিভিন্ন পেশায় আছেন তাদের জ্ঞানের ভিত্তি আর টেকনিক্যাল স্কিলকে আরও মজবুত করা। এখন প্রশ্ন হল, হঠাৎ করে ওটিএ কেন দরকার হলো? এর পেছনে আসলে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে একটা বেশ বড়সড় পরিকল্পনা কাজ করছে। চলুন সেই ভিশনটা একটু বোঝার চেষ্টা করি। ভিশনটা হলো এমন একটা উদ্যোক্তা বান্ধব পরিবেশ বা ইকোসিস্টেম তৈরি করা যেটা চলবে জ্ঞানের উপর ভিত্তি করে। মানে এমন একটা সিস্টেম যেখানে সঠিক আর ব্যবহারিক জ্ঞানই হবে ব্যবসার গ্রোথ, নতুন নতুন ইনোভেশন আর আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর মূল শক্তি। তো এই বড় ভিশনকে বাস্তবের রূপ দিতে ওটিএ কয়েকটা মূল লক্ষ্যের উপর কাজ করছে। যেমন এমন একটা ব্যবসায়িক কমিউনিটি তৈরি করা যারা বিশ্বের যে কোনো দেশের সাথে প্রতিযোগিতা করতে পারে, আন্তর্জাতিক বাজারে নতুন সুযোগ খুঁজে বের করা, নিজেদের পণ্যের পজিশনিং আরও ভালো করা, ডিজিটাল টেকনোলজি ব্যবহারে অভ্যস্ত হওয়া আর সবশেষে টেকসই ব্যবসা তৈরি করা। কিন্তু কথা হলো ওটিএ এই লক্ষ্যগুলো অর্জন করবে কিভাবে? এখানেই তাদের আসল কৌশলটা চলে আসে, যা তাদের অন্য যে কোনো ট্রেনিং প্রতিষ্ঠান থেকে একেবারে আলাদা করে তোলে। চলুন দেখি তাদের অ্যাপ্রোচটা ঠিক কেমন। পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। গতানুগতিক একাডেমিক কোর্সগুলোই দেখুন, সেখানে মূলত তথ্যের উপরই বেশি জোর দেওয়া হয়। কিন্তু ওটিএর অ্যাপ্রোচটা হলো প্র্যাকটিক্যাল ফার্স্ট, মানে এখানে ফোকাস করা হয় সেই সব জ্ঞানের উপর যা সরাসরি কাজে লাগানো যায়, যেমন মার্কেট ইন্টেলিজেন্স আর এমন সব স্ট্র্যাটেজি যা ব্যবসায় সাথে সাথে প্রয়োগ করা সম্ভব। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ট্রেনিং প্রোগ্রামগুলো কারা তৈরি করে জানেন? দেশের বড় বড় বিজনেস লিডার, ট্রেড এক্সপার্ট আর ইন্ডাস্ট্রির অভিজ্ঞ মানুষেরা মিলে এগুলো ডিজাইন করেন। ফলে প্রত্যেকটা কোর্সই আপ টু ডেট আর বাস্তবসম্মত হয়। চলুন এবার দেখি সফল হওয়ার জন্য এই টুল কিটে মানে ওটিএর কোর্সগুলোর মধ্যে ঠিক কী থাকছে। আর এটা যে কতটা কার্যকর তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? ইতিমধ্যে 15,000-এরও বেশি শিক্ষার্থী কিন্তু এই একাডেমিতে যোগ দিয়েছেন। এই সংখ্যাটাই বলে দেয় এর উপর মানুষের আস্থা কতটা। এখানকার জনপ্রিয় কোর্সগুলোর দিকে তাকালেই বোঝা যায় এগুলো কতটা কাজের। উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিং থেকে শুরু করে কিভাবে এক্সপোর্টের জন্য নতুন বাজার খুঁজে বের করতে হয়, বিজনেস রিসার্চ, ডিজিটাল মার্কেটিং, মানে একটা ব্যবসাকে এগিয়ে নিতে যা যা দরকার তার প্রায় সবই এখানে আছে। একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে। ধরুন এক্সপোর্ট মার্কেট আইডেন্টিফিকেশন কোর্সটা। এটা শেখায় কিভাবে গ্লোবাল ট্রেড ডেটা অ্যানালাইজ করে নিজের পণ্যের জন্য নতুন সম্ভাবনাময় বাজার খুঁজে বের করা যায়। ভাবুন তো, যারা ব্যবসাটাকে দেশের বাইরে নিয়ে যেতে চান তাদের জন্য এটা কতটা জরুরি। আচ্ছা, এত কিছু শোনার পর স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন মনে আসতে পারে। চলুন সেরকমই কিছু সাধারণ প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। একটা কমন প্রশ্ন হল, এই কোর্সগুলো করতে কি আগে থেকে কোনো অভিজ্ঞতা থাকার দরকার আছে? উত্তরটা হলো একদমই না। কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষই সহজে বুঝতে পারে। প্রত্যেকটা কোর্স একেবারে বেসিক ধারণা দিয়ে শুরু হয়। আরেকটা খুব জরুরি প্রশ্ন, শেখার জন্য কি কোনো নির্দিষ্ট জায়গায় যেতে হবে, নাকি যে কোনো জায়গা থেকে শেখার সম্ভব? এরও খুব সহজ সমাধান আছে। ওটিএ অনলাইন, অফলাইন, এমনকি হাইব্রিড এই 3 রকম সুযোগই রেখেছে। এর ফলে যারা চাকরি বা ব্যবসার কারণে ব্যস্ত থাকেন তারাও নিজেদের সুবিধামতো সময়ে শিখে নিতে পারেন। আর সব শেষে যে প্রশ্নটা প্রায় সবার মনেই আসে, কোর্স শেষ করার পর কোনো সার্টিফিকেট দেওয়া হবে কিনা। হ্যাঁ, কোর্স সফলভাবে শেষ করলে একটা সার্টিফিকেট অফ কমপ্লিশন দেওয়া হয়। এটা কিন্তু শুধু একটা কাগজ নয়, এটা পেশাগত জীবনে বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে এবং প্রমাণ করে যে নতুন কিছু দক্ষতা অর্জন করা হয়েছে। আজকের এই আলোচনা শেষ করার আগে আসুন একটা বিষয় ভাবা যাক। এই যে এত দ্রুত পৃথিবীটা বদলে যাচ্ছে, এখানে কোন ধরনের জ্ঞান আসলে আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগায়? পুঁথিগত বিদ্যা নাকি প্রায়োগিক জ্ঞান? এ প্রশ্নটা আমাদের ভাবনার জন্য রইল।